ডালটা দেখো টকবক টকবক করে ফুটছে। তো কেমন হয়েছে দেখতে তোমরা বলো তো কেমন হয়েছে দেখতে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আজকে আমি কি রান্না করছি না করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো কচুগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে মুসুরির ডালটাকেও ভালো করে ধুয়ে কচুর মধ্যে দিয়ে দিলাম। তো আজকে আমি কী রান্না করছি না করছি সেটা বুঝতে পারছো। আজকে কচু দিয়ে ডাল করবো মুসুরির। তো কার কার ভালো লাগে খেতে অবশ্যই বলো। আর পরিমাণ মতন জলটা দেবে, বেশি জল দিলেও ভালো লাগবে না। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তো আর এই কচু ডালের সঙ্গে কিন্তু আলু ভর্তা খেতে জাস্ট ফাটাফাটি লাগে, খুবই ভালো লাগে। তো দেখো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। তো চলো আমি এবার প্রেসারের ঢাকনাটা এবার লাগিয়ে দেব। তো প্রেসারের ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম আর গ্যাসও চালিয়ে দিলাম। তো দেখো সিটি পড়ছে। তো ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, সেটা একটা বাটিতে আমি রেখে দিয়েছি। আর এইদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। আর এই রান্নাটা সর্ষের তেলেই রান্না করবে, কারণ সাদা তেলে কিন্তু ভালো লাগবে না। তো সর্ষের তেল হচ্ছে মাস্ট। তো চলো পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেবো। 5 ফোড়ন আর শুকনো লঙ্কার থেকে একটু গন্ধ মানে ভালো একটা গন্ধ আসার পরে একটু পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিয়ে লাল করে ভাজতে হবে। আর তোমরা ডালের সঙ্গে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমার বাড়িতে বাচ্চা আছে বলে আমি কাঁচা লঙ্কাটা দিইনি। কাঁচা লঙ্কাটা দিলে আরও টেস্ট খুব সুন্দর হবে। ডালটা যখন সিটি মারবে তখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তো চলো পেঁয়াজটাকে ভেজে নিই। তো পেঁয়াজটা আমার দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এবার আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। ডাল আর কচু দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েও গেছে। তো দেখো কচুটা আমি তুলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। মানে সত্যি কথা খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছিল, জাস্ট ফাটাফাটি। তো যারা এই রান্নাটা কোনো দিন করোনি একবার রান্না করে দেখো, মানে সত্যি কথা খেতে খুব ভালো লাগে, অসাধারণ। আর এই ডালটা ঘন হবে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই। তো আবার নতুন ভিডিওর সাথে আবার চলে আসবো। তো সবাই ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে।